আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরাদের হাতে প্রাথমিক শিক্ষা পদক 2026 তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা 12টায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পদক বিতরণ করেন। প্রাথমিক শিক্ষায় সাফল্য, উদ্ভাবন ও মননশীলতার বিকাশে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সারা দেশের স্কুল পর্যায়ের 2,18,28,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর এসব শিক্ষার্থী ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইবো যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুসগুলো, পারিবারিক, সামাজিক যে ভ্যালুসগুলো আছে আমাদের, এই ভ্যালুসগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দেই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কেউ আছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সুমনা, ঠিক পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের আজকে নির্ধারিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু তাদের উত্তরার যে জায়গায় জড়ো হওয়ার কথাটি ছিল সেই জায়গাটিতে কিন্তু তারা জড়ো হয়েছে। এবং আপনাকে যদি আমার পেছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই উত্তরা বিএনএস যে সেন্টার রয়েছে, ঠিক এই সেন্টারের সামনে যে সড়কটি, এই সড়কটিতেই কিন্তু নির্ধারিত সময়েই যারা শিক্ষার্থীরা রয়েছে, পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এসে জড়ো হয়েছে। এবং ঠিক এই রাস্তাটি কিন্তু আসলে ঢাকা ময়মনসিংহের যে সংযোগস্থল, ঠিক গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কটিতে তারা জড়ো হয়েছে। এবং আমরা এখানে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি একটাই দাবি, এবং আগে গতকালকের আন্দোলনে যে দাবি ছিল সেই দাবিগুলোর কথা তারা বলছেন যে সেই দাবি, সবগুলো দাবি তাদের মানা হয়নি, যার কারণে কিন্তু তারা আজকে পরীক্ষা শেষে এসেছেন। এবং তাদের কিন্তু আজকে একটাই দাবি, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যে পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এই রাস্তায় এসে জড়ো হয়েছেন। এবং ঠিক এই রাস্তায় এসে জড়ো হওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা, ময়মনসিংহ, বগুড়ার দিকে যে পরিবহনগুলো যায়, সেই পরিবহনগুলোকে কিন্তু তারা আটকে দিয়েছে। এবং পরিবহনগুলোকে আটকে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু যে রাস্তায়, সড়কে যে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এবং এখানে 4টি সংযোগস্থল, যে সংযোগস্থল দিয়ে গাড়ি যাতায়াত করে, সম্পূর্ণটাই বন্ধ। আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। সুমনা। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এরই মধ্যে গভীর সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে হাজার হাজার ট্রলার। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে। পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে বন্যার ক্ষত চিহ্ন। কাল শুরু হবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। 9 দিনের এই আয়োজনে সারা দেশের মোট 128টি স্থানে হবে বর্ণাঢ্য রথযাত্রা। ঢাকার ধামরায়ে পুরো দমে চলছে রথযাত্রার প্রস্তুতি।
প্রায় 400 বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। শুধু রং তুলির আঁচড়ই নয়, তার আগে কাঠের কাজও করা হয়েছে। উৎসব শুরুর আগেই শেষ হবে যাবতীয় কাজ। রথ রং করতেছি, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, লোক আসে দেখতে আসে আমরা কাজ করি, কিভাবে কাজ করি। আমরা কাজ করে মোটামুটি ভালোই লাগে আর কি, এটা ধর্মীয় একটা কাজ। আমরা রথের হয়তো 1 মাস বা 1.5 মাস আগে থেকে কাজ করি। এবারেও আমরা 15 দিন আগে থেকে কাজ করছি। অনেক জায়গায় নষ্ট হয়ে গেছিল, তার জন্য কাঠগুলা চেঞ্জ করা হয়েছে। আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা। আমাদের সমস্ত ব্যবস্থাপনাই ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে নিঃসন্দেহ নিরাপত্তার মধ্যে দিয়েই অন্যান্যবারের মতোই আমাদের এই রথযাত্রা উৎসব পালন হবে। রথযাত্রা উৎসব শুরুর দিন সকাল থেকে নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ওই অত্র এলাকাতে যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এবং ট্রাফিক জ্যামেরও একটা বিষয় থাকে, সেই বিষয়টাও যেন কোনো ধরনের ট্রাফিকের সমস্যা না হয়, সেই ক্ষেত্রে ঢাকা জেলা পুলিশ কাজ করছে। লাখো ভক্ত পাটের রশি ধরে ধামরাইয়ের কায়েতপাড়ার রথখোলা থেকে রথ টেনে নিয়ে যাবে মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। সেখানে 8 দিন অবস্থানের পর উল্টো টানের মাধ্যমে শেষ হবে রথযাত্রা। তবে রথ মেলা চলবে মাসব্যাপী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং হরমুজ প্রণালীর আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা জানিয়েছে তেহরানের বিভিন্ন গণমাধ্যম। এতে দেশটির দক্ষিণাঞ্চলে 7 ইরানি সৈন্য নিহত হয়েছেন। সাম্প্রতিক এসব মার্কিন হামলায় 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড। আটলান্টায় ম্যাচ শুরু হবে রাত 1টায়। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেয়া দুই দল এখন আরেকটি ঐতিহাসিক সংঘর্ষের অপেক্ষায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথ মানেই মাঠের লড়াইয়ের সঙ্গে ইতিহাস আর উত্তেজনার মিশেল। বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। লিওনেল মেসি ও হ্যারি কেনের দ্বৈরথ ঘিরে সমর্থকদের আগ্রহ আকাশচুম্বী। তৃতীয় স্থান নির্ধারণী একপাশে সরিয়ে রাখলে বিশ্বকাপে ম্যাচ বাকি দুটি, দল টিকে আছে 3টি। এই 3 দলের একটি আর্জেন্টিনা। 2022 সালের চ্যাম্পিয়নরা এবার যদি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে নাও পারে, তবু এ পর্যন্ত আশাকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে সেমিফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলা অনেক সমর্থকের মন ভরাতে পারেনি। তারা মনে করছেন আর্জেন্টিনা মাঠের সেরাটা দিতে পারছে না। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে খারাপ খেলার ধারণা উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, মানুষ যেমনটা মনে করছে তার চেয়ে ভালো খেলছে তার দল। আর্জেন্টিনার সর্বশেষ 4 বিশ্বকাপের মধ্যে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে। এর মধ্যে ট্রফি এসেছে 2022 সালে। প্রতিপক্ষের 2 তারকা হ্যারি কেন ও জুড বেলিংহামের প্রশংসা করলেও তাদের থামানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন স্কালোনি। সেই সাথে সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ। এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে তা আমাদের সত্যি অবাক করে। বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। এটি অসাধারণ ও খুবই সুন্দর একটি বিষয়। আশা করি এবারও আমরা তাদের খুব ভালো কিছু উপহার দিতে পারবো। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে খুব হাড্ডাহাড্ডি মনে করছে অপটা সুপার কম্পিউটার। তবে হিসাবের দিক থেকে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে রয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত 14 বার দেখা হয়েছে তাদের। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে 6 বার আর আর্জেন্টিনা 2 বার। 6টি ম্যাচ ড্র হয়েছে। 2026 আসরের আগে ইংল্যান্ড 3 বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, কাপ জিতেছে 1 বার। এবার তারা আরেকটি ফাইনালে স্বপ্ন নিয়ে মাঠে নামছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। অধিনায়ক লিটন দাস না থাকায় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী ও সাইফুদ্দিন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।